হাওড়া ব্রিজ ঘুরতে এসে আমাদেরকে এইভাবে ঠকানো হবে এটা কখনোই ভাবিনি। এটা হলো হাওড়া ব্রিজ ঘুরতে আসার পার্ট 2 ভিডিও। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা ট্রেনে কিভাবে এনজয় করতে, করতে এসেছিলাম। ফাইনালি চলে এসেছি আমরা হাওড়া জংশন। চলো ব্রিজের দিকে যাই। হাওড়া স্টেশনটা তো দেখতে অসাধারণ লাগছিল। ফাইনালি গাইস আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের উপরে। আর ব্রিজটা দেখতে কতটা অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ। আমাকে দেখার জন্য হাওড়া ব্রিজে জ্যাম লেগে গেল। ফটো আর অটোগ্রাফ দেওয়ার পর চলে এলাম আমরা ফটোশুট করতে। যেই না ক্যামেরা অন করে ভিডিও চালু করলাম আর লোকগুলো আমাদের দিকে এমন ভাবে দেখছে যেন বাঘ ভাগ নিয়ে ঘুরছি। ভাবলাম এই দোকানটাতে হালকা করে গলাটা ভিজাবো, এতটাই পরিমাণে ভিড় ছিল যে আমরা লাইনেই পেলাম না। তাই চলে এলাম আমরা সামনের দিকে। আর সামনের দিকে এসে দেখতে পেলাম কালো ঘোড়ার আংটি বিক্রি হচ্ছিল। হাওড়া ব্রিজ কে এবং কারা ঘুরতে এসেছিলে কমেন্ট করে জানাবে, আর যারা আসতে চাও তারাও কমেন্ট করবে। কিছুক্ষণ পর দেখতে পেয়ে গেলাম একটা বিরাট বড় জাহাজ আমাদের দিকে এগিয়ে আসছে। জাহাজ দেখার পর চলে এলাম রাজুদা ফেমাস পকেট পরোটা খাওয়ার জন্য। আজকে এখানে রাজুদা আসেনি বলে তাই বাপিদা ডিউটি করছিল। আর এখানে পরোটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল, কিন্তু আমাদেরকে এভাবে লুটে নেবে কখনোই ভাবিনি। আমাদেরকে বলা হয়েছিল 30 টাকায় 3টে পরোটা আর আনলিমিটেড সবজি, কিন্তু আমাদেরকে আনলিমিটেড সবজি দেওয়া হয়নি, তাই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিল। আর সন্ধ্যার সময় হাওড়া ব্রিজটা দেখতে তো অসাধারণ লাগছিল। আর যেই না একটু উল্টো দিকে মুখ ঘুরলাম দেখতে পেয়ে গেলাম হাওড়া স্টেশন। আর এইটা তো রাতে অসাধারণ লাগছিল। আর এই জায়গাটাতে দেবের আই লাভ ইউ বইয়ের শুটিং করা হয়েছিল। কিছুক্ষণ ঘোরার পর দেখতে পেয়ে গেলাম ইনস্টাগ্রাম ট্রেন্ডিং জলের বোতল। আমরা এনজয় করতে করতে বাড়ি যাই। আর তোমরা এরকম ভিডিও দেখার জন্য ফলো করে নাও।